কথার সৌন্দর্য আর ভালো ব্যবহারই হলো সফলতার মূল চাবিকাঠি। চলুন একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। একবার একজন রাজামশাই স্বপ্নে দেখলেন তার সবগুলো দাঁত পড়ে গিয়েছে। তিনি তো ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। কি করা যায়? এই স্বপ্নের অর্থই বা কী? স্বপ্নের অর্থ বোঝার জন্য তিনি একজন জ্যোতিষীকে ডাকলেন। যথারীতি জ্যোতিষী তার সব কথা শুনে স্বপ্নের ব্যাখ্যা করতে শুরু করলেন এইভাবে: রাজামশাই, আপনার পরিবারের সকল সদস্য আপনার আগে মৃত্যুবরণ করবে, শুধু আপনিই বেঁচে থাকবেন। এমন কথা শুনে রাজামশাই তো ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে সে জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন। তারপর তিনি আরও একজন জ্যোতিষীকে ডাকলেন, আর সেই জ্যোতিষী স্বপ্নের কথা শুনে মুচকি হেসে সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলেন। তিনি বললেন, রাজামশাই, আপনি আপনার পরিবারের সকল সদস্যর চেয়ে বেশি আয়ু পাবেন এবং দীর্ঘদিন ধরে আপনি সফল এবং সুস্থভাবে রাজ্য শাসন করবেন। এবার রাজামশাই ভীষণ খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন। দুইজন জ্যোতিষী কিন্তু একটি ব্যাখ্যাই দিয়েছেন, পার্থক্য শুধু তাদের কথা বলার ধরন। আর তাই যে কোনো কথা বলার আগে আমাদের অবশ্যই ভেবেচিন্তে বলা উচিত। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু 3 কেজি ওজনের মুরগিটাকে কেটে ধুয়ে প্যাকেট করে নিয়েছি। প্যাকেটগুলোকে আমি একটু ছোট ছোট করেই করেছি, কারণ মা ছেলে দুজনে খাবো, যতটুকু লাগবে ততটুকু রেখেছি। আর মুরগি আনলে আমি সবসময় একটা ব্রেস্টের পিস আলাদা করে রেখে দেই, ছেলের জন্য স্যুপ কিংবা নুডলস রান্না করার জন্য। মুরগিটা কাটার সময় ফ্লোরটা নোংরা হয়ে গিয়েছিল, তাই আমি ফ্লোরটা পরিষ্কার করে ফ্যান ছেড়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই মাছ, মাংস, ডিমগুলো হচ্ছে রাফসানের আব্বু সকালে এনেছিল। দুপুরবেলা যেহেতু রাফসানের আব্বু চলে গিয়েছে, আমি তাড়াহুড়ো করে মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে মুরগি, ডিম আর টুকিটাকি যে বাজারগুলো আছে সেগুলো আমি গুছাইনি, তো সেগুলোই এখন গুছিয়ে নিব। আজকের ভিডিওতে আর কোনো ধরনের রান্না শেয়ার করব না। মুরগিটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর এই তো ডিমগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এখানে একটা ডিম ভেঙে গিয়েছিল, আর ওই ডিমটা হচ্ছে আমার ছেলে ভেঙে ফেলেছে। এই তো 2 দিন আগেও ফ্রিজটা একদম ফাঁকা পড়েছিল, আর এখন জিনিস রাখার মতো জায়গা পাচ্ছি না। আরও কিছু সবজি আছে যেগুলো এখনও আমি বেছে সারতে পারিনি। কচুরলতি, ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঁচা মরিচ, এগুলো সব একদম বেছে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো, নয়তো নষ্ট হয়ে যাবে। আর ধনিয়া পাতা তো আমার অনেক বেশি পছন্দ, ওই জন্য ধনিয়া পাতাটা একটু আগে আগে গুছিয়ে রেখে দিই, নয়তো নষ্ট হয়ে যাবে। আর লতি তো খেতে ভালো লাগে, তবে লতি পরিষ্কার করতে আমার ভীষণই কষ্ট লাগে, কারণ লতি পরিষ্কার করলে দেখবেন হাত নখ কালো হয়ে যায়। তো বাসায় যেহেতু আর কোনো মানুষ নাই, নিজেকেই পরিষ্কার করতে হবে। তো আমি এই তো সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর রাফসানের আব্বু হচ্ছে এইবার মাছ, মাংস, শাক, সবজি, ডিম প্রচুর পরিমাণে কিনে দিয়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটু কিটো ডায়েট শুরু করি। আর যারা কিটো ডায়েট সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জানেন কিটো ডায়েটে কিন্তু কোনো ধরনের ভাত খাওয়া যায় না, শাক সবজি, মাছ, মাংস, ডিম কিন্তু খেতে হয়। তো যেই ভাবা সেই কাজ, আমি হচ্ছে দুপুরবেলা থেকেই শুরু করে দিয়েছি। আর এইখানে হচ্ছে আমি মুরগির মাংস, 2টা পটল আর হচ্ছে কিছু পরিমাণ লাউ দিয়ে একটা স্যুপ বানিয়ে নিয়েছি। এই স্যুপটাতে আমি হচ্ছে আমার ঘরোয়া যে মশলাগুলো ছিল সেটাই ব্যবহার করেছি, জাস্ট হলুদের গুঁড়াটা দেই নাই। আর যে কোনো স্যুপের সাথে কিন্তু লেবু রস মিশিয়ে খেলে খুবই ভালো লাগে। আমার যে সমস্ত আপু এবং ভাইয়ারা আমার বকবকানি শুনেও এতক্ষণ ধরে আমার সাথেই আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এবং বেল নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে আমি পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমি আমার ভিডিওতে কখনোই কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি, আর বলবও না। পৃথিবীটা চিরস্থায়ী নয়, মৃত্যু কখন কার দুয়ারে এসে হাজির হবে সেটা কেউ বলতে পারে না। কাউকে নিয়ে সমালোচনা করার মতো ইচ্ছা কিংবা সময় কোনোটাই আমার নাই। আমাকে নিয়ে যে যাই বলুক না কেন, আমি প্রতিবাদ করব না, কারণ আমি কোনো ফেরেশতা না। আমি নিজেই একজন খারাপ মানুষ। কিছু কিছু খারাপ মানুষ আছে যারা কিনা তাদের ভালো ব্যবহার আর মিষ্টি কথার মাধ্যমে সবার মনে জায়গা করে নেয়। আবার কিছু কিছু ভালো মানুষ আছে যারা কিনা তাদের খারাপ ভাষা আর খারাপ ব্যবহারে মানুষের মন থেকে উঠে যায়। আমার এই কথাগুলো শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। আসলে ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।